চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে কিছুক্ষণ পর দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে জড়ো হয়েছে হাজারো নেতাকর্মী। এদিকে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। আগামীকাল সকাল 10:30টায় বেগম জিয়া ঢাকায় পৌঁছার কথা। এ সময় এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে রাস্তা বাদ দিয়ে নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। অবশেষে ঘরে ফেরা। দীর্ঘ 4 মাস চিকিৎসার পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার যাত্রাকে ঘিরে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা টিমে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। যদিও আজকে আমাদের অনেক আনন্দ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে ফিরছেন, কিন্তু তারপরে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন একটু মন খারাপ, যেহেতু আমরা খুব চাঙ্গা ছিলাম, খুব আনন্দের মধ্যেও ছিলাম যে আমাদের নেত্রী আমাদের মা আমাদের কাছে আছেন। বিএনপি চেয়ারপারসন, তার 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জনকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে মঙ্গলবার সকালে। এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনভোগান্তি না করে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন, যারা আপনার ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদেরকে, আর বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত তার গুলশানের বাসা ফিরোজা। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিং সম্পন্ন করা হয়েছে। সংস্কার করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাসও। জাহিদ রহমান, RTV, ঢাকা।